আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান সহ ১২ মেম্বার। বিএনপির সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছেন তারা। মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন। বুধবার ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার সঙ্গে ১২ জন ইউপি সদস্য ও শতাধিক কর্মী সমর্থকও দল ছাড়ার ঘোষণা দেন। রেজাউল করিম মাতুব্বর বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থে দল ছেড়েছেন। তিনি জানান, বিএনপি চাইলে তাদের সঙ্গে থেকে জনগণের সেবায় কাজ করতে প্রস্তুত রয়েছেন তারা। জামাতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক নেতা। লক্ষ্মীপুরের কমলনগরে হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আক্তার হোসেন মিলন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসায় সদস্য পদের ফরম পূরণের মাধ্যমে তিনি দলে যোগ দেন। এ সময় জেলা ও উপজেলা জামাতের নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। জামাত নেতারা জানান, দলটির আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি যোগ দিয়েছেন। আক্তার হোসেন মিলনও বলেন, জামাতে ইসলামীর আদর্শ ও নীতিতে বিশ্বাস রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে জানালেন প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথভাবে বগুড়ায় একটি ড্রোন কারখানা স্থাপন করা হবে। পাশাপাশি বগুড়ায় বিমান ঘাটের অনুমোদনও দেওয়া হয়েছে এবং বিমান বাহিনীর নতুন যুদ্ধবিমান সেখানে সংযুক্ত করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত সংলাপে তিনি এসব তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য দেশের সব জেলার সমান উন্নয়ন নিশ্চিত করা। এছাড়া চলতি বছরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং সে লক্ষ্যে বাজেট ও প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাদক মামলার আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আইনজীবীরা। লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি আগামী ১ মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার হওয়া কোনো আসামির পক্ষে আদালতে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট KM হুমায়ুন রেজা স্বপন বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে সামাজিক উদ্যোগের অংশ হিসেবে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ফ্রান্স ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন মরক্কোর সাইবারি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে মরক্কো। হ্যামস্ট্রিং চোট থেকে সেরে না ওঠায় দলের অন্যতম ফরওয়ার্ড ইসমাইল সাইবারি গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না। মরক্কো কোচ মোহামেদ ওয়াহাবি জানান, সাইবারি ছাড়া দলের বাকি সবাই ফিট। তিনি আশা প্রকাশ করেন, মরক্কো সেমিফাইনালে উঠতে পারলে সাইবারি আবার দলে ফিরতে পারবেন। এদিকে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের প্রতিশোধ নিয়ে এবার শেষ 4-এ ওঠাই মরক্কোর লক্ষ্য। পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে তিনি জাতীয় পরিবেশ, বন্যপ্রাণী সংরক্ষণ ও বৃক্ষরোপণে বিভিন্ন পুরস্কার প্রদান করেন এবং সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন। পরে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ করেন এবং জাতীয় বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এই বিজয় চত্বরে এই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন বিদায় নেওয়ার পরে নতুন বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই বিজয় চত্বরে আমরা আরেকবার এসে জমায়েত করেছিলাম। আপনাদের মনে থাকার কথা, ২৪-এ তো দামি নির্বাচন করে শেষ পর্যন্ত লেজ গুটিয়ে তারা পালাতে বাধ্য হলো। যারা এই ২৪-এর গণঅভ্যুত্থানে শাহাদত বরণ করেছে তাদের সকলকে, সেই শহীদ আবু সাঈদ, হৃদয় মুগ্ধ সহ যারা শহীদ হয়ে গেছে, যারা শাহাদত বরণ করেছেন, যাদের শাহাদত বরণ করার মধ্য দিয়ে এই বাংলাদেশ ফ্যাসিবাদের জাতাকল থেকে, ফ্যাসিবাদী দুঃশাসন থেকে মুক্ত হয়েছে, তাদের সকলকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।